ধৈর্য ধরে কথাগুলো শুনবেন। অবশ্যই এখানে কিছু শিক্ষার আছে। প্রিয় ভাই ও বোন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তাকেই নিঃস্ব মনে করি যার কাছে কোনো আসবাবপত্র নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীগণ, শোনো, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব হলো যে সেই ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা ও সদকা খয়রাত অঢেল পরিমাণ নিয়ে উপস্থিত হবে, কিন্তু তার অবস্থা এই, সে কাউকে গালি দিয়েছে, কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে, অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করেছে, কিংবা কারো রক্ত প্রবাহিত করেছে, অথবা কাউকে প্রহার প্রত্যাহার করেছে। ফলে প্রত্যেকেই তাদের বদলা নেওয়ার জন্য চলে আসবে, আর ওই ব্যক্তির এসব সব লোকদের মাঝে বন্টন করে দেয়া হবে। এমনকি এক পর্যায়ে সব নেকি শেষ হয়ে যাবে, কিন্তু তখনও অনেক দাবিদার অবশিষ্ট থেকে যাবে। এক পর্যায়ে দাবিদারদের গুনাহসমূহ তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।